আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। সাদাকাতুল ফিতির ও রমাদান, এটা একটা বিষয় ছিল। সাদাকাতুল ফিতির ধনীর উপরেও ফরজ, গরিবের উপরেও ফরজ। আবু দাউদ, হাকেম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুল ফিতরি সাউন মিন বুররিন আও কামহিন, 100 অর্থাৎ 3 কেজি জব অথবা 3 কেজি গম দেয়া, এটি ওয়াজিব আলা কুল্লি সগীরিন ও কবীরিন, শিশু হোক বয়োজ্যেষ্ঠ হোক, ছোট বড় সবার উপরে। হুররিন ও আবদিন, স্বাধীন ব্যক্তি হোক কৃতদাস দাসী হোক। যাকারিন ও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক। গনিয়িন ও ফকিরিন, গনি হোক ধনী হোক অথবা ফকির হোক। কি বলছেন? ধনী হোক অথবা ফকির হোক, সবার উপরে সাদাকায়ে ফিতির ফরজ। প্রশ্ন আসতে পারে, ধনীর উপর বুঝলাম, ফকিরের উপরে কেন ফরজ? নবীজি উত্তর দিচ্ছেন, আম্মা গনিয়ুকুম ফায়ুযাক্কিহিল্লাহ, তোমরা তোমাদের যে ধনীর উপরে সাদাকাতুল ফিতির ফরজ হলো, ধনীকে আল্লাহ তাআলা এই সাদাকাতুল ফিতির দিয়ে পরিশীলিত মার্জিত করবেন, তার সম্পদকে পবিত্র করবেন, তাকে কার্পণ্য থেকে পবিত্র করবেন, তার আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা। আর আম্মা ফকিরুকুম, তোমাদের যে ফকির সাদকায়ে ফিতির দিল, ফায়ারুদ্দুল্লাহু আলাইহি আকসারা মিম্মা আতা, সে যা দিল তার চেয়ে বেশি আল্লাহ তার কাছে ফেরত দেবেন। 3 কেজি দিলে তো তুমি 1 মনও পেয়ে যেতে পারো, আল্লাহর কাছে অভাব আছে। আর যেহেতু সাদাকাতুল ফিতির ফরজ হয়েছে কেন, ইবনে আব্বাস থেকে নবীজির হাদিস বর্ণিত হয়েছে, সাদাকাতুল ফিতরি তুহরাতুস সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, যেই কোনো রোজাদার ধনী হোক গরিব হোক, সে তো রোজা অবস্থায় কিছু বেহুদা কথা বলেছে, কিছু অশ্লীল দৃষ্টি দিয়েছে, অশ্লীল কথা শুনেছে, অশ্লীল কথা বলেছে, হয়েছে কিনা এরকম। আর এই যুগের কথা কি বাদ দিবেন, কি বলবেন? রাস্তায় বেরোলে তো ডেলি কয়েক হাজার এমন মহিলাকে আপনি দেখেন যাদের উপরে নজর চালানো আপনার জন্য পাপ। পাপ কিনা? পাপ কিনা? চ্যানেল খুললে, ভালোটা দেখার জন্য খুললেও তো এই চোখের পাপ প্রতি সেকেন্ডে হতে থাকে, হয় কি না? কানের পাপের তো আর কোনো শেষ নাই, শেষ আছে কোনো? তাহলে পাপ যে হচ্ছে, পাপের বুড়িগঙ্গা নদীর পানি কি পচা, তার চেয়েও আমাদের সমাজ আরো বেশি পচা। এই পচা নদীর মধ্যে থাকিও যদি গায়ে ময়লা না দেখেন, নাকে গন্ধ না পান, বুঝতে হবে নাক শেষ হয়ে গেছে, নাকে নাই আর। অতএব লাগবো রাফাস, অন্যায় অজাচার যে হয়েছে রোজার অবস্থায়ও সন্দেহ আছে। শুধু ধনীর হয়েছে না, গরিবেরও হয়েছে? গরিবের হয়েছে না? বরং গরিবের গুণা আরো বেশি এই যুগে। গরিবদের কোনো পরিবেশই নাই, ধনীরা তবু অনেকে একটা পরিবেশ করে রাখে। এই জন্য সাদকায়ে ফিতির গরিবকেও দিতে হয়, কারণ তারও তো রোজা আছে, তারও তো রোজার মধ্যে সে অন্যায় করেছে, অন্যায় দৃষ্টি দিয়েছে, অন্যায় জিনিস শুনেছে, তারও তো রোজাকে ওগুলো থেকে পবিত্র করতে হবে, না হলে রোজা কবুল হবে না। এই জন্য গনিয়িন ও ফকিরিন, ধনী হোক ফকির হোক, এটা দিতে হবে। তবে এমন ফকির না যার ঘরে দেওয়ার মতো কিছুই নেই, এমন ফকির ঈদের দিনে খেয়ে দিয়ে ফিতরা দেওয়ার মতো তার কাছে আছে, সে ওটা দিয়ে দেবে। এটা জরুরি মাসালা। অনেকে মনে করেন গরিবের উপরে ফিতরা নাই, গরিবের উপরে জাকাত নাই, গরিব জাকাত খাবে, কিন্তু সাদাকায়ে ফিতির ভিন্ন, এটা ভিন্ন জিনিস। রোজাকে পরিচ্ছন্ন করার জন্য ফরজ করা হয়েছে, অতএব গরিবকেও দিতে হবে। ওই গরিব যার কাছে ঈদের দিনের ভরণ পোষণ বাদ দিয়ে উদ্বৃত্ত ফিতরা দেয়ার পরিমাণে সাদাকা সম্পদ তার ঘরে আছে, আদামন চাল আছে, তার লাগবে হয়তো 2 কেজি আদামন চাল আছে, দেখ না 10 কেজি দিয়ে দাও, আল্লাহ তো ওয়াদা করেছেন তোমাকে এর চেয়ে আরো অনেক বেশি ফেরত দেবেন, আল্লাহ ফেরত দেবেন ইনশাআল্লাহ। একই ফকির সাদকায়ে ফিতর নিতেও পারে, আবার দিতেও তো পারে। আপনি নিতেও পারবেন আবার দিতেও পারবেন, সমস্যা তো নেই।
দুটাই অপশন খোলা। গরিব হওয়ার কারণে আরেকজনের ফিতরা খাবেন, আর রোজাদার হওয়ার কারণে নিজে ফিতরা দেবেন। মানুষ থেকে নিয়েই দেন না, সমস্যা নাই। হাদিসটা আবু দাউদ হাকিম বর্ণিত। গনি ইনাও ফকির, ধনী আর ফকির উভয়ের উপরে নবীজি ফরজ করেছে।